আমি কপি ভিডিও আপলোড করে থাকি, আমার পেজের মধ্যে কোনো সমস্যা নেই, আমার ভিডিওতে কোনো সমস্যা নেই, তবুও কেন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না? তো এই ধরনের প্রশ্ন অনেকেই আপনারা আমাকে কমেন্টে করেন, আমাকে ফোন দিয়ে করেন, আমাকে ইনবক্সে এসে করেন। তো আপনাদের পেজের মধ্যে কপি ভিডিও আছে কিন্তু কোনো সমস্যা নেই, তবুও কেন আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না? আজকের এই ভিডিওটিতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, আপনারা যে কপি ভিডিওগুলো ফেসবুকের মধ্যে আপলোড করেন, এক্ষেত্রে যে বিষয়টি হতে পারে, সরাসরি আপনারা অন্য কোনো ক্রিয়েটারের ভিডিও ফেসবুক থেকেই ডাউনলোড করে সেই ভিডিওটি আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করে দেন, অথবা আপনি অন্য কারো ভিডিও অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে ডাউনলোড করে সেগুলো ফেসবুকের মধ্যে আপলোড করে দেন, অথবা আপনি অন্য কোথাও থেকে ভিডিও নিয়ে এসে সেই ভিডিওগুলোতে ভয়েস ওভার দেন, অথবা সেখানে ডুয়েট ভিডিওর মতো করে আপনার একটি লোগো অথবা আপনি ভিডিওর নিচ দিয়ে আপনাকে দেখিয়ে উপরে আপনার ভিডিওটি রেখে, এইভাবে আপনারা অনেকেই কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করে থাকেন, যার ফলশ্রুতিতে এই ভিডিওগুলো আপনি যেখান থেকে নিয়ে আসেন সেই ভিডিওগুলো কোয়ালিটি ভালো হওয়ার কারণে খুব সহজেই এই ভিডিওগুলো ভাইরাল হয় এবং এই ভিডিওগুলোতে হিউজ পরিমাণে ভিউজ এসে থাকে। তো হিউজ পরিমাণে ভিউজ আসার ফলে এইখানে আপনার কিন্তু ফলোয়ারও দ্রুত গতিতে বাড়ে এবং আপনার এঙ্গেজমেন্ট এখান থেকে দ্রুত গতিতে বাড়ে। কিন্তু আপনারা এই বিষয়টি নিয়ে টেনশন করেন যে আসলে আপনার পেজের মধ্যে কোনো প্রবলেমই নেই, কিন্তু আপনার ভিডিওগুলো কপি, সেটি আপনি জানেন। এক্ষেত্রে আপনি কেন মনিটাইজেশন পাচ্ছেন না, এই বিষয়টি নিয়ে আপনারা অনেকেই টেনশন করেন। তো আপনাকে মনিটাইজেশন না দেওয়ার যে প্রধান কারণটি আছে, সেটি হলো ফেসবুক এই বিষয়টি খুব সহজেই ডিটেক্ট করতে পারে যে আপনি যে ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, এই ভিডিওটি আপনার নিজের ভিডিও নয়, বা আপনি অন্য কোথাও থেকে কপি করে নিয়ে এসে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন। একটি বিষয় হয়তো আপনারা অনেকেই জেনে থাকবেন, আবার অনেকেই জানেন না, সেটি হলো আপনি যে কোনো সোর্স থেকেই ভিডিও ডাউনলোড করেন না কেন, তার একটি ইউনিক লিঙ্ক থাকে। সেই ইউনিক লিঙ্কটি সহই কিন্তু আমরা ফেসবুকের মধ্যে ভিডিওটি আপলোড করে দিই, যার ফলশ্রুতিতে ফেসবুকের যে এআই রোবোটিক সিস্টেমটি আছে, সেটি কিন্তু খুব সহজেই বুঝতে পারে এই ভিডিওটি অন্য কোন সোশ্যাল মিডিয়াতে আছে এবং অন্য কোথায় থেকে আপনি এই ভিডিওটি ডাউনলোড করে নিয়ে এসেছেন, যার ফলশ্রুতিতে ফেসবুক আপনাকে মনিটাইজেশন দেয় না। আবার অনেক সময় ফেসবুক যদি এটি সরাসরি বুঝতে পারে যে আপনার এই ভিডিওটি কপি, সেই ক্ষেত্রে আপনাকে আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু অথবা আপনাকে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এই ইস্যুটি, অথবা অনেক সময় আপনাকে কপিরাইট ইস্যু কিন্তু ডিরেক্টলি দিয়ে দেয়। তো যার ফলশ্রুতিতে আপনাকে কিন্তু মনিটাইজেশন দেয় না। আবার এই সমস্যাগুলো না আসার ফলে আপনারা অনেকেই মনে করেন যে আমার ভিডিওতে তো কোনো প্রবলেম নেই, আমার পেজের মধ্যে এরকম কোনো ইস্যু নেই, তবুও কেন আমাকে মনিটাইজেশন দিচ্ছে না? তো বন্ধুরা, আমাদের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি বলে একটা পলিসি আছে, এই পলিসির মধ্যে একদম ক্লিয়ারলি বলা আছে, আপনি যদি অন্য কারো ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওটি আপনার নয়, বা কন্টেন্ট মনিটাইজেশন পলিসির আন্ডারে আপনাকে ফেলে দিবে, ফেলে দিয়ে আপনার আর পেজের মধ্যে মনিটাইজেশন দিবে না, আপনাকে কোনো স্ট্রাইক দিবে না, আপনাকে কপিরাইট স্ট্রাইক দিবে না, আপনার লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এটি আসবে না, আনঅরিজিনাল কন্টেন্ট এগুলো কোনো কিছুই আসবে না। আপনাকে জাস্ট কন্টেন্ট মনিটাইজেশন পলিসির আন্ডারে ফেলে দিবে, এবং এটি ফেলে দেওয়ার কারণে আপনাকে কিন্তু আর মনিটাইজেশন দেয় না। তাই আমি আপনাদেরকে বলবো, যারা আপনারা কপি কন্টেন্ট নিয়ে কাজ করেন, এই কপি কন্টেন্ট দিয়ে আপনি সারা জীবন ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন না। সব থেকে বেশি ভালো হয় যদি আপনি নিজের ফেস দেখিয়ে ভিডিও তৈরি করতে পারেন। ঠিক আমি যেরকম ভাবে ভিডিও তৈরি করছি, এইভাবে যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে সব থেকে এটি কিন্তু বেস্ট মাধ্যম। কেননা আপনি যখন নিজের ফেস দেখিয়ে ফেসবুকে কাজ করবেন এবং ভিডিও তৈরি করবেন, এই ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছাবে এবং আপনার ফেসটি কিন্তু তাদের কাছে পরিচিত হবে। যখন আপনার ফেসটি পরিচিত হবে, তখন কিন্তু খুব সহজেই আপনার উপর মানুষের ট্রাস্ট আসবে, এবং আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে খুব সহজেই কিন্তু আপনি ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন এবং লাইফ টাইম এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। তাই অবশ্যই কপি ভিডিওতে কাজ করা বাদ দিয়ে, অন্যের ভিডিও ডাউনলোড করে নিয়ে এসে পেজের মধ্যে আপলোড করে না দিয়ে, নিজে কষ্ট করে ভিডিও কিভাবে তৈরি করতে হয়, কিভাবে আপনারা ফেসবুকের মধ্যে ভালোভাবে কাজ করবেন, এই বিষয়গুলো শিখে তারপরে ফেসবুকের মধ্যে কাজ করেন, অবশ্যই আপনি এখান থেকে ভালো একটি রেভিনিউ প্রতি মাসে জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা,
এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।